গরম মশলা অল্প, কাঁচা মরিচ 4-5টা, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, চুলা কিন্তু অফ আছে, জাস্ট একটা মিক্স করে নিচ্ছি মশলাগুলো। গরুর মাংস 1 কেজি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এই মশলার সাথে। হাত দিয়েও করা যায়, এটা দিয়েও করা যাবে। আমার মাংস মাখানো হয়ে গেছে, কিন্তু হাড্ডি চর্বি সব সহ মাংস। এখন চুলাটা অন করে দিব, কষিয়ে কষিয়ে রান্না করব। দেখি মাংস থেকে অনেকটা ঝোল উঠে গেছে, এই কষিয়ে কষিয়ে ঝোলটা কমায় ফেলতে হবে। ভালো করে কষিয়ে নেই। মাংস কষাচ্ছি আমি, মাংস পানিটা শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে তেল উঠে আসলে মাংস কষানো হয়ে যাবে। তারপর এটাকে ঝোল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমাদের মাংসের তেল উঠে আসছে, এখন দিয়ে দেবো ঝোল, দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি অনেকটা গরম পানি দিয়ে দিলাম। প্রায় 1 কেজির মতো গরম পানি দিয়ে দিলাম, 1 লিটারের মতো। এটা তো ম্যাজিক, এর মধ্যে একটা টুইস্ট আছে। এখানে দিয়ে দিব চালের গুঁড়া। আটা দিয়ে মাংস কখনো খেয়েছেন? আটা দিয়ে মাংস রান্না করবো আজকে। 1 কাপের মতো চালের গুঁড়া দিলাম। এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। অনবরত নাড়তে হবে, নইলে
মাংসটা লাল হয়ে যাবে। আমার আটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করব, ঠান্ডা করে নিতে হবে। তো আমার রান্নার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব আটা, ভেজে রাখা আটা রেখেছিলাম, পেঁয়াজটা দেবো। আটা দিব আর ওর মতো নাড়বো। নর্মালটা দুইজনে করে, এখন রান্না হয় একজন নাড়তে হয়, একজন দিতে হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর পানি কম ছিল, আমার একটু গরম পানি দিয়েছি। এটা বয়েল উঠলে এটা বাগার দিব। পাতিল ছোট তো, আরও পানি দাম আছে। এটা বল তুলে নিতে হবে। সুন্দর করে সব মিশিয়ে নিয়েছি, দেখেন এটা সব মিশে গেছে। বলক উঠে গেছে, ভালো করে বলক উঠলে আমি এর মধ্যে এখন একটু লবণ লাগবে, মনে হয় আমার একটু লবণ লাগবে, লবণ দিলাম। আর দিব ভাজা জিরার গুঁড়া। হয়ে গেছে রান্না, শুধু বাগার দিব আমি। এত মজা রান্না এটা, আটা দিয়ে গরুর গোশত। কে কে খেয়েছেন বলেন তো? খুবই মজা, ভাত দিয়ে ভালো লাগে, আর ভালো লাগে বা মুড়ি দিয়েও ভালো লাগে। দিয়ে দেবো একটু কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প দিলাম, ঝাল বেশি দিলাম। যারা ঝাল বেশি খায় তারা ঝাল দিবে, যারা ঝাল কম খায় তারা ঝাল দিবে। এটা হয়ে গেছে, এখন আমি এটা বাগার দিব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি দিব রসুন কুচি, বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা, কাঁচামরিচ পেস্তার মতো করে ভেজে দিয়ে দিব। ভাজা হয়ে গেছে আমার বাগার, ঢেলে দিব। মাংস দিয়ে আটা রান্না হয়ে রেডি হয়ে গেল আমার মাংস দিয়ে আটা রান্না। এটা খেয়ে দেখতে পেন, অনেক মজা।